ভাই দালালের কাছে যাওয়ার দিন শেষ। আপনি কিন্তু ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে আপনার বিমানের টিকিট চেক করতে পারবেন এবং বিমানের টিকিটের দাম কত সেটা কিন্তু একদম দেখতে পারবেন। এই যে দেখেন কি কোথায় গিয়ে করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব। এখন আর দালালের কাছে যাইতে হবে না, আপনি প্রবাস কিংবা দেশ থেকে মোবাইল ফোন দিয়ে ঘরে বসে টিকিটের দাম চেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই। অতি ফার্স্টে আপনারা কি করবেন, অতি ফার্স্টে আপনার যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলে কিন্তু প্লে স্টোর থেকে আপনার একটি সফটওয়্যার ডাউনলোড করতে হইব। যেমন আমার আইফোন, যেহেতু আমি এই যে এখান থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করবো, ঠিক আছে। এই যে আমি যা লেখি আপনারা দেখেন, এই যে WEG তারপরে ঠিক আছে, এটা লিখবেন। লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন একটা সফটওয়্যার আছে, এই যে দেখেন বিমানের মতো একটা সফটওয়্যার আছে, এটা আমাদের ক্লিক করবেন, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এটা ওপেন করবেন, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনার অতি ফার্স্টে যেটা করতে হবে, আপনার একটা জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। এই যে আপনার জিমেলের মধ্যে চাপ দিলে ওইটা অটোমেটিক বসে পড়বো। তো বসার পরে আপনার এখানে একটা কথা আছে যে আপনি যে দেশেই যান, ঠিক আছে, যে কোনো বিমানের দাম জানতে চান তাহলে কিন্তু এটা এখান থেকেই আপনারা সব কিছু করতে পারবেন। আমি একে একে বুঝিয়ে বলতেছি, ঠিক আছে। তো আমি এখন চলে যাব অতি ফার্স্টে, যেমন আপনারা চলে যাবেন অতি ফার্স্টে। এই যে দেখতে পারতেছেন বিমানের লোগো, ঠিক আছে, ফ্লাইট। তো এখানে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন অতি ফার্স্টে এরকম থাকবে, ঠিক আছে। অতি ফার্স্টে যেটা করবেন দেখেন ফ্রম, ঠিক আছে। ফ্রম মানে আপনি মানে কোন দেশে আছেন, যে দেশে আছেন, যে সিটিতে আছেন সেই সিটির নাম দেবেন। যেহেতু আমি সৌদি আরবে রিয়াদে আছি, তো আমি রিয়াদের এটা কিন্তু অটোমেটিক হয়েই আছে, এই যে দেখেন, ঠিক আছে। তো এখন তারপরে দেখতে পারতেছেন টু মানে আপনি কোন জায়গায় যাবেন, কোন দেশে যাবেন। আমার যেহেতু আছে, এই যে এখানে সার্চ দিয়ে পাবেন সব কিছু, কিন্তু এইভাবে সার্চ দিলেও পাবেন। তো আমার যেহেতু ঢাকায় যে দিলাম, এদের ঢাকায় পড়ছে, ঢাকা বাংলাদেশ। তো এটা দিলাম, দেওয়ার পরে আপনি কি মানে একটা টিকিট নেবেন। যদি একটা টিকিট নেন তাহলে কিন্তু এই যে 1, ঠিক আছে। আপনি যদি রিটার্নও আসতে চান, ঠিক আছে, ছুটিতে যান, তাহলে কিন্তু আপনার এই যে মাঝখানটা দিতে হইব। মাঝখানটা দিয়ে আর উপরের সবগুলো এই দুইটা একই থাকবে, কোনো সমস্যা নাই। এখন আপনার কি করতে হবে, এখন করতে হবে আপনি কোন ডেটে যাবেন, আপনার ছুটি কয় তারিখে আপনি আসবেন, ঠিক আছে। যে ডেটে যাইবেন, ঠিক আছে, সেই ডেটের মধ্যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডেটে যাবেন, এইখানে এই যে দেখেন অনেকগুলো ডেট আছে, মানে এভাবে আপনার ডেটটা দিয়ে দিবেন। তো আমি যেমন ধরেন আমি 1 তারিখে যাবো, এই যে 1 তারিখ জুলাই, 1 তারিখে ধরেন আমি দিলাম, দিয়ে আবার এখানে টিক মারা দিলাম। তারপর আবার রিটার্ন কবে পাবেন, কয় মাস পরে, কয় তারিখে। যেমন আমি 9 তারিখে দিলাম, 9 আগস্ট, ঠিক আছে, 9 আগস্টে দিলাম। দেওয়ার পরে আপনার যে এইখানে দেখেন একটি আছে, এটা কিন্তু উপরেরটাই থাকবে, যে উপরেরটাই থাকবে, এমনই থাকবে। এটা আপনি টিকমার দিয়ে দেবেন, দিয়ে আপনি যেখানে সার্চ দিবেন, সার্চ ফ্লাইট। তো সার্চ ফ্লাইট, এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের ফ্লাইট আছে বাংলাদেশে যাবে, সব ফ্লাইট কিন্তু এখানে এসে পড়বে, আপনারা দেখতে পারতেছেন। দেখেন এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স হইতেছে 1400 মানে 1500 আর কি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই যে নিচে যাবেন সব ফ্লাইটই কিন্তু পাবেন। অনেক রকমের ফ্লাইট আছে দেখবেন আপনারা, ঠিক আছে। এই যে দেখেন সব ফ্লাইটই কিন্তু এখানে আছে। তো বাংলাদেশ বিমানের এই যে দেখেন 1800 মানে 1900, ঠিক আছে, বাংলাদেশ বিমান। তো আপনারা সব কিছু এখান থেকে দেখতে পারবেন। দেখেন কত রকমের ফ্লাইট আছে। তো এই ফ্লাইটগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ধরেন আমি বাংলাদেশ বিমান এটা ক্লিক করলাম, এই যে দেখেন এখানে আসার পরে দেখেন এভাবে সব কিছু এখানে দেখতে পারবেন। তো আপনার এই যে উপরে যে বিমানের টিকিট, ওটার মধ্যে ক্লিক করলে, টিকিটের উপরে ক্লিক করলে এই যে দেখেন এখন এখানে খানা আছে, মানে টিভি আছে, যে কাছে খালি নাই ইন্টারনেট, ঠিক আছে, মানে সব কিছু আছে এইভাবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে ক্লিক করে দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনাদের বিমানের যে দাম সেটা কিন্তু এইভাবে চেক করতে পারবেন, বিমানের টিকিটের দাম, ঠিক আছে। দেখেন হাজার মানে প্রচুর ফ্লাইট আছে, ঠিক। আপনারা কিন্তু এইভাবে এখান থেকে চেক করতে পারবেন। আর যদি আপনারা যে বিমান নিতে চান সেই বিমানের নাম সার্চ দিলেও পাওয়া যাবেন, ঠিক আছে। আর এই যেটা দেখেন, এই যে এখানে একটা আছে দেখেন, মানে 1400 1 ঘন্টার নিকে জেদ্দা যাবে, জেদ্দা থেকে পরে আবার যাবে হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে। তো এইভাবে যদি নেন তাহলেও সেটা নিতে পারবেন। মানে ওইখানে টু মানে লেখাতে রাখবে, যেখানে যখন আপনি দিবেন, এই যে এখানে লেখা দিলে সব কিছু আইব, ঠিক আছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেন ভাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই। ধন্যবাদ আপনাদেরকে।